আজ রবিবার, তাই ভাবলাম বিকেলবেলা একটু মার্কেট থেকে ঘুরে আসি। যেমনি ভাবা সেমনি কাজ। রেডি হয়ে হাজব্যান্ডের সঙ্গে বেরিয়ে পড়েছি বিকেলবেলা। আমার হাজব্যান্ডের এই বিকেলবেলাটুকুনি ছুটি কাজের, তাই জন্য অন্যবারে আমরা তেমনভাবে ঘুরতেও পারি না। হাই বন্ধুরা, আমি মধুমিতা। আমি প্রবাসী বাঙালি। আমি থাকি রায়পুর ছত্তিশগড়। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। এখন যেখানে আছি এটা গোলবাজার। রবিবার হলেই রাস্তার দুধারে এভাবে প্রচুর পরিমাণে জামা কাপড়ের দোকান বসে, দামও খুব কম। আমি তোমাদের সবটা সেভাবে ঘুরে দেখাতে পারিনি, জানি না প্রথম প্রথম ভিডিও করছি বলে হয়তো লজ্জা করছে, তাই অন্য কোনো সময় তোমাদের ঘুরিয়ে দেখাবো। এটা রায়পুরে, এই যে রাস্তাটা দেখছো, এটা রায়পুরের সব থেকে বড় সোনার মার্কেট। রাস্তার দুধারে বিশাল বড় বড় সোনার দোকান। আজ রবিবার বলে সমস্ত দোকানগুলো বন্ধ, তাই আমি তোমাদের ঘুরিয়ে দেখাতেও পারলাম না। ভেবেছিলাম কুর্তি কিনবো, কিন্তু কিছুই পছন্দ হয়নি, তাই খালি হাতেই বাড়ি যাচ্ছি। কিন্তু পেটটা তো খালি রাখলে চলবে না। রাস্তায় ফুচকা দিকেই মনটা ফুচকা ফুচকা করছিল। এখানে একটা ছেলে খুব ভালো ফুচকা বানায়, ওর নাম পিন্টু। বললাম চলো পিন্টুর কাছে গিয়ে ফুচকা খেয়ে আসি। এসেও গেছি পিন্টুর কাছে। জানো বন্ধুরা, এখানে আলুর সাথে যে আলুটা মাখে না, সেই আলুটা পেঁয়াজ দিয়ে মাখে, যেটা কলকাতার কোথাও মাখে না। ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। মনে পড়ে গেল, ছেলে বলেছিল মা ফেরার সময় চাউমিন নিয়ে আসবে, তাই এক জায়গায় দাঁড়িয়ে ছেলের জন্য চাউমিন নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। জানো না বন্ধুরা, এখানে সব কিছুই পাওয়া যায়, মিষ্টি বলো ফুচকা বলো সব কিছু, কিন্তু কোনো কিছুর স্বাদই কলকাতার মতো নয়। না মিষ্টি না ফুচকা, ওখানকার স্বাদই যেন অন্যরকম। মিষ্টির দোকান থেকে হঠাৎ মনে পড়ে গেল যে মিষ্টি নেওয়ার কথা ছিল, তাই মিষ্টির দোকানে দাঁড়িয়েও পড়েছি। এই মিষ্টির দোকানটাতে খুব ভালো মিষ্টি বানায়। জানো বন্ধুরা, এখানে মিষ্টি কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না, এখানে মিষ্টি কেজি দর হিসাবে বিক্রি হয়। পিস হিসাবে নিতে গেলে প্রচুর দাম পড়ে যায়। আমরা নিয়েছিলাম কালাকাঁদ, পান্তুয়া আর কমলাভোগ। মিষ্টি নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকে ফিরছি। টাটা।